রাধে রাধে। দেখো বন্ধুরা, আজকে দ্বাদশীর দিনে, কালকে একাদশী গেছে, আজকে দ্বাদশীতে আমার গোপালকে আলুর পরোটা বানিয়ে দেব। তো তোমরা সবাই পাশে থেকো। একাদশীতে পঞ্চশস্য খেতে ছিল না, তো দ্বাদশীর দিনে আলুর পরোটা বানিয়ে দেব ময়দা দিয়ে। তোমরা সবাই পাশে থেকো। এই দেখো, কড়াতে তেল দিয়েছি, কড়াইতে একটু আদা ভেজে নেব। একটু আদা ভেজে নিচ্ছি কড়াই তেল দিয়ে। কড়াই তেল দিয়ে একটু আদা ভেজে নিচ্ছি। আর যে ময়দাটা ময়াম দেওয়ার জন্য একটু সাদা তেল নিচ্ছি, ময়াম দিতে হবে ময়দাটায়। আর এই যে আলু সিদ্ধ করে রাখা আছে, দেখো বন্ধুরা, এই যে ময়াম দেওয়া হয়ে গেছে। এই দেখো, ময়ামটা যখনই বুঝবে যে এরকম এরকম মুঠা করলে মুঠা হয়ে যাবে, তাহলে এইখানে বুঝলাম যে আমার ময়াম দেওয়াটা ভালোভাবে হয়েছে। হ্যাঁ, তাহলে চলো এবারে জল দিয়ে দিই, জল দিয়ে ময়দাটা মেখে নিই। কেমন? এই দেখো, জল দিয়ে দিলাম। এই যে জল দিয়ে ময়দাটা মেখে নিই। একটু কম করে জল দিলাম, তেল দিয়ে ময়ামটা দেয়া আছে, তো তাহলে ময়াম দেওয়া থাকলে বেশি জলটা লাগে না ময়দাতে। ঠিক আছে, তাহলে কম করে একটু জল দিয়ে প্রথমে মেখে নিলাম। তাহলে চলো আস্তে আস্তে মেখে নিই এটা। তো দেখো, এই যে আমার ময়দা মাখানা হয়ে গেছে। দেখো কত সফট, কি সুন্দর হয়েছে। দেখো ময়দাটা, এই দেখো এরকম সফট করে মাখতে হবে। আর কিছুটা ময়দা নিয়ে নিলাম বেলার জন্য। আর এই যে আমার কড়াই আদাটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আদাটা ভাজা হয়ে গেছে। আর দেখো আলুটাতে এদিকে গরম মশলা দেওয়া আছে, এদিকে গরম মশলা, আর এদিকে ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়া আর জিরে গুঁড়ো আছে। হ্যাঁ, তো চলো এগুলো মাখিয়ে নিই একসাথে আগে। তো দেখো, এই যে আমার আলু মাখা হয়ে গেছে, আলুটা মেখে নিয়েছি। আর ময়দাগুলো এরকম করে লেচি কেটে নিয়েছি। কেমন কটা হয়েছে, লেচি কেটে নিয়েছি। আর এই যে এইটা আলু দেওয়ার জন্য একটা বাটির মতো করে বানিয়ে রেখেছি। এটাতে আলুর পুর দেওয়া হবে। এরকম করে আলুর পুর দিয়ে তাহলে মুড়ে আমি সবগুলাকে রেডি করে নিই। কেমন? চলো তোমরা পাশে থেকো। রাধে রাধে। এই দেখো আলুটা পুড়ে নিয়েছি, পুড়ে নিয়ে এরকম করে রেখেছি। হ্যাঁ, পুড়ে নিয়ে এরকম মুখটাকে জয়েন করে নিয়েছি যাতে না আলুটা বেরোতে পারে। তারপরে এইটাকে মুড়ে আমরা এরকম করে নেব। কেমন? এই তো, তাহলে এবারে বেলে ভেজে দিলেই আমার আলুর পরোটা রেডি। এই তো, দেখেছো বন্ধু কেমন হয়েছে? দেখো, এই দেখো বন্ধুরা, এই দেখো আমার আলু সবগুলো লেচির ভিতরে আমার আলু পুরা হয়ে গেছে, জানলে। এইবারে আস্তে আস্তে সব ময়দা একটু মেখে, এরকম করে ময়দা মেখে একটু পরোটাগুলো এবারে বেলে নিই। আর এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, এবারে পরোটাগুলো বেলে নিচ্ছি। এই যে আমার বেলা রেডি, একটা পরোটা বেলা হয়ে গেছে। আর যে কড়াই ভাজতেও তুলে দিয়েছি। দেখো বন্ধুরা, এই তো কি সুন্দর একটা পরোটা বেলা হয়ে ভাজতে তুলে দিলাম। এবার এটা আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। এই দেখো, এইরকম করে আমার সব পরোটাগুলো এইভাবে বেলে নিই। কেমন? এইভাবে সব পরোটাগুলো বেলে নিই এক এক করে। আর দেখো পরোটাটা কি সুন্দর ফুলেছে। দেখো দেখো, পুরো গোল হয়ে ফুলে গেছে, একদম গোল হয়ে পরোটাটা ফুলে গেছে। তাহলে এই পরোটাটা আমার ভাজা হয়ে গেল। কেমন? এরকম করে আমি সব পরোটাগুলো ভেজে নিই। দেখো আমার প্রতিটা পরোটা কেমন ফুলে যাচ্ছে। দেখো প্রতিটা পরোটা গোল হয়ে কেমন ফুলে যাচ্ছে। একটু ময়ামটা যদি ভালোভাবে দেয়া হয় না, তাহলে দেখবে প্রতিটা পরোটা খুব সুন্দর ফুলে যাচ্ছে। আর এর ভিতরে যে আলু আছে বোঝাই যায় না। দেখো সাইড দিয়ে একটু আলুও বেরোয় না, কিছু না, একদম বেরোচ্ছে না আলু। আর একদম প্রতিটা পরোটা কি সুন্দর আমার ফুলে যাচ্ছে।
দেখো বন্ধুরা, আমার আলুর পরোটা রেডি। এই যে আম দিয়েছি আর ফুচকা ভাজা হয়েছিল, সেই ফুচকাগুলো আলু দিয়ে পুর করে দিয়েছি, পুর ভরে দিয়েছি সব ফুচকাগুলোতে। আর এই যে ধনে পাতা কাঁচা লঙ্কা রেখেছি, তাহলে এটা সব ফুচকার উপরে একটু একটু করে দিয়ে দিই, তাহলে আমার গোপাল সোনা ফুচকাটাও পেয়ে যাবে। ফুচকাটা পরশু থেকে ভেজে রেখেছিলাম, কালকে একাদশী তো, তাহলে পঞ্চশস্য খেতে নাই, তার জন্য কালকে ফুচকাটা দেয়া হলো না। তাহলে ভাবছি কেন পড়ে থাকবে, গোপালকে দেবো বলে বলেছি, তাহলে কি আলুটাও ছিল, আলুটার সঙ্গে ওই জন্য দিয়ে দিলাম, ফুচকাগুলো সব ভরে দিলাম আলু। আর এই যে সব কিছু রেডি। এবারে চলো আমার গোপাল সোনাকে ভোগটা দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এই যে আমার গোপাল সোনার ভোগ সেবা হয়ে গেছে। এই দেখো আমার গোপুর সোনা, এইটা আমার গোপুর সোনা। আর এই যে গোপাল সোনার দ্বাদশীর ভোগ সেবা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি একটু ভিডিওটা সম্পূর্ণ মানে টেনে টেনে দেখবে না, একটু সম্পূর্ণ দেখবে ভিডিওটা, তো ভালো লাগবে, দেখলে ভালো লাগবে আশা করি। তো তোমাদের মনের মতো না, যদি সেরকম না হয় একটু মানিয়ে নিও, যদি কোথাও ভুল ত্রুটি থাকে কেমন, তবে ভিডিওটা টেনে দেখো না প্লিজ, একটু পুরো ভিডিওটা ভালো করে দেখে নিও, স্কিপ না করে। হ্যাঁ, তাহলে তোমরা সবাই পাশে থেকো এইভাবে। রাখছি তাহলে, রাধে রাধে।